আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। সবাইকে জানাই ঈদ মুবারক। স্টোরিটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চলো এখন স্টোরিটা স্টার্ট করা যাক। বাড়ি জুড়ে বিয়ের আলো, গান আর আনন্দ। আজ সুবিনের বড় মেয়ে আয়ুরের বিয়ে। শহরের সবচেয়ে নামকরা বিজনেসম্যান জিওন জাংকুক ক্ষমতাবান, রাতের আধারের মাফিয়া কিং জিওন জাংকুক আর অনেক রাগী একটা মানুষ। কিন্তু বিয়ের ঠিক আগ মুহূর্তে সবাই জানতে পারলো আয়ু পালিয়ে গেছে। সবাই মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছে। হঠাৎ জাংকুক ঠান্ডা গলায় বলল, বিয়ে আজই হবে। জাংকুকের বাবা জিজ্ঞেস করলো, কিন্তু কোনে কোথায়? জাংকুক চোখ ঘুরিয়ে আয়ুর ছোট বোন জিমিনের উপর চোখ পড়ল। 17 বছরের সহজ সরল মেয়ে, সে ভয়ে কাঁপছে। জাংকুক ধীরে জিমিনের দিকে এগিয়ে গেল। জিমিনের হাত ধরে বলল, আমি একে বিয়ে করব। আজ থেকে তুমি আমার বউ। সেই রাতে জিমিনের জাংকুকের সাথে বিয়ে হলো। বিয়ের রাতে জিমিন বিছানার একপাশে বসে কাঁদছে। জাংকুক ধীরে ধীরে এসে দরজা খুলল। জিমিন হঠাৎ দরজায় কাউকে আসতে দেখে সেদিকে তাকালো। জাংকুক ধীরে দরজা বন্ধ করে কাছে এসে বলল, জিমিন জাংকুককে দেখে অনেক ভয় পাচ্ছে। জাংকুক হঠাৎ ঠান্ডা গলায় বলল, আমি কি এতটাই ভয়ঙ্কর? জিমিন ফিসফিস করলো, আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন। জাংকুক হেসে বলল, কারণ তুমি আমার। জিমিন অবাক হয়ে বলল, আমি? হ্যাঁ তুমি। আমি অনেকদিন থেকে তোমাকে চেয়েছি। জিমিন জিজ্ঞেস করলো, আপনি কি আগে থেকেই আমাকে চিনতেন? জাংকুক হালকা হেসলো, তোমার আপুকে দেখতে আসার দিন আমি তোমাকে প্রথম দেখেছিলাম। জিমিন অবাক, তাহলে আপুকে বিয়ে করতে রাজি হলেন কেন? জাংকুক কাছে এসে বলল, তোমার কাছে থাকার জন্য। জিমিনের মুখ লজ্জায় লাল হয়ে গেল। একদিন এক লোকের সাথে জিমিন কথা বলছিল। জাংকুক সেটা দেখে রেগে গেল। সে লোকটাকে ধমক দিয়ে সরিয়ে দিল। জিমিন রাগ করে বলল, আপনি এত রাগী কেন? জাংকুক বলল, কারণ তুমি আমার। তারপর ধীরে বলল, তোমাকে কেউ দেখলে আমার সহ্য হয় না। জিমিন লজ্জা পেল। দিন যেতে লাগলো। জিমিন ধীরে ধীরে জাংকুকের সাথে স্বাভাবিক হয়ে উঠল। একদিন সে রাগ করে বলল, আমি যদি পালিয়ে যাই? জাংকুক তার হাত ধরে বলল, তাহলে পুরো পৃথিবী খুঁজে তোমাকে নিয়ে আসবো। জিমিন হেসে বলল, আপনি পাগল। জাংকুক বলল, তোমার জন্য। একদিন জাংকুকের শত্রুরা জিমিনকে কিডন্যাপ করে ফোন করে বলল, তোমার স্ত্রী আমার কাছে। জাংকুকের চোখ অন্ধকার হয়ে গেল। সে ঠান্ডা গলায় বলল, ভুল করছো। কয়েক ঘন্টার মধ্যে সে জায়গায় তছনছ করে জিমিনকে উদ্ধার করলো। জিমিন তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। জিমিন কাঁদতে কাঁদতে বলল, আমি ভেবেছিলাম আপনি আর আসবেন না। জাংকুক তার মাথায় হাত রেখে বলল, আমি না এসে থাকতে পারি। তারপর ধীরে বলল, তুমি আমার জীবন। জিমিনের চোখে পানি। এক রাতে জিমিন লজ্জা পেয়ে বলল, আমি আপনাকে ভালোবাসি। জাংকুক একটু চুপ করে রইল। তারপর তাকে টেনে বলল, তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। জিমিন হাসলো। হঠাৎ একদিন আয়ু ফিরে এলো। সে বলল, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। জিমিন এখন জাংকুকের স্ত্রী আর তার জীবনের সবকিছুই জাংকুক। জিমিনের জীবনের সবকিছু হচ্ছে জাংকুক। জাংকুক ঠান্ডা গলায় বলল, জিমিন এখন আমার পৃথিবী। এক রাতে বারান্দায় দাঁড়িয়েছিল জিমিন। জাংকুক এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। কি ভাবছো? জিমিন বলল, সেদিন আপু যদি পালিয়ে না যেত তাহলে কি হতো? জাংকুক মৃদু হেসে বলল, তবুও তোমাকেই বিয়ে করতাম আমি। জিমিন অবাক, কেন? জাংকুক তার কানে ফিসফিস করে বলল, কারণ তুমি জন্ম থেকেই আমার। জিমিন লজ্জা পেয়ে তাকে জড়িয়ে ধরল। ঝড়ের রাতে শুরু। জাংকুক আর জিমিন গভীর ভালোবাসায় ভাসতে থাকলো।